আলুর তরকারি হোক বা চিকেন, এরকম ঝরঝরে ফ্রায়েড রাইসের সাথে খেতে দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এরকম ঝরঝরে ফ্রায়েড রাইসটা তৈরি করেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি ইন্ডিয়া গেট যে রাইসটা, বাসমতি রাইস, সেটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো বাসমতি রাইসই ব্যবহার করতে পারো। এখানে প্রায় 500 মতো চাল নিয়েছি আমি। তো চালটা খুব ভালো, আর এর সেন্টটাও খুব সুন্দর। তো এবার এটাকে আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। আর এইদিকে আমি হাঁড়িতে জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জলে জাল ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, ততক্ষণ ঢেকে দিচ্ছি। দেখো জলে জাল উঠে গেছে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে জলে দিয়ে দিচ্ছি। তো জলে যখন খুব জাল উঠে যাবে, টকবক করে ফুটবে, সেই অবস্থাতে চালটা দিলে চালের দারুণ সেন্ট হয়। তো এভাবে আমি চালটা পুরোটা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা রেখে দেব। যেহেতু প্রায় আধ ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য বেশিক্ষণ ভাত হতে সময় লাগবে না। মিনিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার ভাতটা হয়ে যাবে। তো এবার আমি ঢাকনাটা দিয়ে হাঁড়িটা ভালো করে ঢেকে দিচ্ছি। এবার কিছু সবজি কেটে নেব। এখানে আমি সবজিতে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটিটা আমি আগে থেকে ভেজে রেখেছি, ওর জন্য এটা আমি দেখাতে পারলাম না। তো এখানে দেখো গাজর আর ক্যাপসিকামটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, আর ভাতটা একেবারে সিদ্ধ হয়ে গেলে হবে না, একটু শক্ত থাকবে আর নরম থাকবে। চলো তোমাদেরকে দেখাই যে কেমন থাকবে। তো একটা আমি চাল তুলে নিয়ে, মানে ভাত তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটুখানি চাপ দিলে গলে যাবে, কেননা জল ঝরানোর পরে ভাতটা আরেকটু নরম হয়ে যাবে, তার জন্য শক্ত অবস্থাতেই নামানো দরকার। এবার কড়াইতে দিয়ে দেব ঘি, পরিমাণ মতো ঘিটা দেব, যেটাতে সবজিও ভাজা হয়ে যাবে আর ভাতের সাথেও যেন হয়ে যায়। তো আমার এইটুকু ঘিতে পুরো ভাতটাই হয়ে যাবে। তো এবার ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। এবার সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব, আর সবজিগুলো ভাজার সময়ই আমি একটু পরে নুন দিয়ে নেব। একদম কড়া করে ভাজবো না, দেখতে এরকমই লাগবে। ফ্রাইড রাইসটা আসলে ভালো লাগে কেননা এটা কালারফুল হয়, তাই এখানে সব রকম কালারই থাকছে। তো এবার এই যে নুন দিয়ে নিলাম, এবার আমি ভালোভাবে হালকা করে ভেজে নেব। আর এই ভাজার অবস্থাতেই আমি দিয়ে দেব এর মধ্যে কাজু আর কিশমিশ। যে যেমন পছন্দ করো সে সেরকমই দেবে। কেউ যদি বেশি খেতে পছন্দ করো বেশি, কম খেতে পছন্দ করলে কম। তো এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকমই দেবে। আমি এখানে একটু কম দিয়েছি, তোমরা মিষ্টির পরিমাণ একটু বেশি করতে চাইলে একটু বেশি দেবে। তো দেখো আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে রেখেছিলাম, এবার সেই ভাতগুলো আমি অল্প অল্প করে দিয়ে একটু হালকা করে ভেজে নেব ঘিয়ের সাথে। যে অল্প অল্প করে ভাতগুলো দিচ্ছি। আর এই ভাতগুলো ভাজার পরে আমি একটা মশলা করে রেখেছিলাম, যেটা হলো গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এটাতেই এর টেস্টটা একদম অন্যরকম লাগবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো এরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতে তো দারুণ, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।